কবে পড়েছে এবছরের চড়ক পূজা? চড়ক পূজার শুভ সময় কখন? জানুন 2024-এর চড়ক পূজার মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এছাড়াও চড়ক পূজার বিধি, এ সময় কি কি কাজ করা উচিত ও কি কি কাজ করা উচিত নয়, জানুন সবকিছুই। বাঙালিদের জীবনে উৎসবের শুরু হয় বছরের প্রথম দিন পয়লা বৈশাখের মাধ্যমে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতি মুহূর্তে উৎসবের আমেজে ভরা বাঙালির জীবনযাত্রায় বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, যেটা চৈত্র সংক্রান্তি বলে মনে করা হয়। যুগ যুগ ধরে প্রচলিত এই পূজার সূচনা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে। প্রতিটি পূজার মতোই চড়ক পূজারও কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন ধরুন, চড়ক পূজার আগের দিন চড়ক গাছকে ভালোভাবে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। সেখানে এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত। এই পূজা যারা করেন তারা কিন্তু পতিত ব্রাহ্মণ। পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় চড়ক পুজো আরো বিভিন্ন নামে জানা যায়। যেমন ধরুন, শিবের গাজন, নীল পূজা, গম্ভীরা পূজা ইত্যাদি। ভিন্ন ভিন্ন নামে চড়ক পূজা করা হয়। এক একটি জায়গায় চড়ক পূজার নাম বিভিন্ন। বিশ্বাসের উপরে ভিত্তি করে অনেক সময় অনেক কিছু অর্জন করা যায়। পূজা পার্বণের উপরে বিশ্বাস রেখে এই পূজা করলে মন মতো ফল পাওয়া যায় বলে অনেকেরই ধারণা। এই সব পূজার সঙ্গে রয়েছে ভূত প্রেত বা পুনর্জন্মবাদের ওপর অগাধ বিশ্বাস। শারীরিক যন্ত্রণা ধর্মের একটি অঙ্গ, তাই তো উপবাস থেকে শুরু করে দণ্ডি দেওয়া, ঝাঁপ দেওয়া, এই সমস্ত কষ্টকর কাজ হলেও এইগুলি ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এইগুলি করে সাধারণ মানুষ পূর্ণ অর্জন করে বলে ধারণা। তবে এই চড়ক পূজাতে চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি রয়েছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের বিভিন্ন অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয়, যা কিনা খুবই যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি করে। যদিও 1865 সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করে দিয়েছিলেন, তবে আজও গ্রাম বাংলার অনেক জায়গায় এই ধরনের চড়ক পুজো পালন করা হয়। মূলত কৃষি প্রধান অঞ্চলগুলিতে চড়ক উৎসব বেশি করে পালিত হয়। অনেকেই সন্ন্যাসী হয়ে সারা চৈত্র মাস ভিক্ষা করার মাধ্যম দিয়েই চড়ক পূজার আয়োজন করেন। নীল পূজা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন পালিত হয়। আর এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু অনুষ্ঠিত হয়, যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করেন। এবার চলুন দেখে নেবেন কিভাবে বড়শি ফোটানো হয়।